বন্ধুরা, ভিসা চেক করার অ্যাপ্লিকেশন এবং মেডিকেল চেক করার আমাকে অনেকে পার্সোনালি ইনবক্স করে এবং পাসপোর্ট নাম্বার আমাকে দেয় যে মেডিকেল চেক করার জন্য। তো খুব সহজে আপনারা মাত্র 1 ক্লিকে, মাত্র 2 মিনিটে আপনারা মেডিকেল চেক করতে পারবেন নিজের মোবাইল দিয়ে। যেটা করবেন, আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ করবেন ভিসা চেক মালয়েশিয়া। ভিসা চেক মালয়েশিয়া লিখে সার্চ করার পর সবার উপরে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, ভিসা চেক অনলাইন ইনকোয়ারি। এটাতে আপনারা ক্লিক করে দিবেন। যদি ইনস্টল না করা থাকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করছি। আর যারা ইনস্টল করে ব্যবহার করতেছেন তারা আপডেট করে নেবেন, আপডেট দেখে আপডেট করে নেবেন। সো আপডেট হতে, ইনস্টল কমপ্লিট হতে একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করি। মাত্র 30 সেকেন্ডের মধ্যে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, মাত্র 8 এমবি। সো সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখানে ওপেন দেখাবে। আমি আবারও বলে দিই, যারা ব্যবহার করতেছেন অলরেডি অবশ্যই আপডেট করে নেবেন। এখানে আপডেট অপশন থাকলে আপডেট করে নেবেন। তো আমি নতুন ইনস্টল করে ওপেন করলাম। সো এটা আমার নতুন ডিভাইস, সে কারণে আমার নতুন ইনস্টল করা দরকার পড়েছে। এখানে আপনার মেডিকেল চেক করার জন্য দ্বিতীয় নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন, মেডিকেল চেক ফর্মে মেডিকেল ডেটা চেক। আপনি 1 নম্বর অপশনে গিয়েও চেক করতে পারবেন। 1 নম্বর অপশনে আপনার শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। সো এখানে যদি আমরা ক্লিক করি 1 নম্বর অপশনে, এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটা স্কিপ করে দিব। স্কিপ করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ভিসা চেক করতে পারবেন। সো আমি কিন্তু দেখাবো আজকে কীভাবে আপনারা ফর্মে চেক করবেন। তার জন্য 2 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন ফর্মা স্ট্যাটাস চেক। এটাতে যদি আমরা ক্লিক করি ইন্টারফেসটা এরকম চলে আসবে। সো এখানে আপনার যেটা করতে হবে শুধুমাত্র পাসপোর্ট নাম্বারটা দিবেন। এখানে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা এন্টার করবেন। আমি অলরেডি পাসপোর্ট নাম্বারটা কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে যেটা সিলেক্ট অপশনে গিয়ে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা বাংলাদেশ সিলেক্ট করব। যদি আপনি ইন্ডিয়ান হন ইন্ডিয়া সিলেক্ট করবেন। সো এখানে লাস্টে চলে যাবেন। এখানে ডিসপ্লেতে টাচ করলে আপনি এদিক সেদিক করতে পারবেন। সো এখানে চারিয়ান যে নামে অপশনটি আছে এটাতে ক্লিক করেন পাসপোর্ট নাম্বারটা। এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন, তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চারিয়ান অপশনে ক্লিক করবেন। মাত্র 2 মিনিটে আপনার মেডিকেল চেক হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন ইন্টারফেসটা চলে আসছে, ওনার নাম দেখাচ্ছে এখানে। সো এখানে তারিখ দেখাচ্ছে কয় তারিখে অনলাইন হয়েছে, 8 তারিখ 3 মাস 2024 এবং এটার এক্সপায়ার ডেট হচ্ছে 8 তারিখ 9 মাস 2024। তার মানে 3 4 5 6 7 8 9 6 মাসের ভ্যালিড থাকে, মানে ডেট থাকে আপনার মেডিকেল। এখানে ফিড দেখাচ্ছে, ফিড আছে। তো এইভাবে খুব সহজে আপনারা মেডিকেল চেক করতে পারবেন। আর যদি আপনার ভিসা চেক করেন, আমি যে এই পাসপোর্টটা মেডিকেল চেক করছি, এটা মেডিকেল করছে ভিসা রিনিউ করার জন্য। তো আমরা এখানে হোম বাটনে ক্লিক করে হোমে চলে আসব। আবারও আমরা হোম বাটনে চলে আসলাম। এখানে আবারও 1 নম্বর বাটনে ক্লিক করব। ও ওনার মেডিকেল যে অনলাইন হয়েছে, ওনার ভিসা লাগছে কিনা সেটা দেখব চেক করে। অবশ্যই অ্যাড ব্রেজিং আসলে আমরা অ্যাড ব্রেজিংগুলো স্কিপ করে দেব। স্কিপ করার জন্য ক্রস বাটনে ক্লিক করলে স্কিপ হয়ে যাবে। সো ওনার তো মেডিকেল অনলাইন হয়ে গেছে এবং ফিট আছে। ওনার ভিসাটা রিনিউ হয়েছে কিনা তার জন্য চেক করব। আমরা আবারও এন্টার করে দেব। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্টও করতে পারেন, না সিলেক্ট না করলেও প্রবলেম হবে না। তো আমরা ফর্মুলাটা কমপ্লিট করে দিই, সিলেক্ট করে দিই। বাংলাদেশ আবার সিলেক্ট করব, চার্জ অপশনে ক্লিক করব। চার্জ অপশনে ক্লিক করার পর আবার একদিন চলে আসছে, আমরা এটা স্কিপ করে নেব। স্কিপ নাও। তো আমরা স্কিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন তার ভিসা কিন্তু অলরেডি চলে আসছে। দেখতে পাচ্ছেন তার ভিসাটা রিনিউ হয়ে গেছে। এখানে যদি নাম দেখি নূর হুসেন, তার ভিসা স্টিকার এক্সপায়ার ডেট হচ্ছে 26 তারিখ 4 মাস 2025। তো এইভাবে আপনারা খুব সহজেই ভিসাও চেক করে নিতে পারবেন, মেডিকেল চেক করতে পারবেন। এখানে এই অ্যাপ্লিকেশনে অনেক অপশন আছে, স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে আপনার
কান্ট্রি টাকা লেট দেখার সকল সুখ সুবিধা এটার মধ্যে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।